अप ওই যে গাড়ি পিছনে গাড়ি मेरा भाई अप देखा भाई रुक जाए तुमसे बाड़ी कितना है बाड़ी किधर में ভালো ये ওই খাতি হবে দেখি চুল দেখি কি অবস্থায় আছে চুল কাটা আছে বাড়ি কিধার में अरे अरे हम जाते हैं और बेटा में काम है तुम नाम कहा नाम कहा চুল আছে বড় চুল আছে চুল বড় দেখি 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 চুল দেখি চুল চুল দেখি চুল দেখি আরে মিয়া এদিকে আরে কাম চুল দেখি এই যে গামছা দিলাম এই গামছা আমরা গামছা দিয়ে না শুলে দেছে রে ए मामा ভালো পোশাক দিয়েগা নতুন কাপড় দিয়েগা নতুন জামা দিয়েগা দেখি চুলের অবস্থা কি চুল ছোট আছে এই যে শুলে দিয়েছেন শুলে এই যে এই মোছ কেটে দি গোসল করাই দি হ্যাঁ চুল কেটে দি দেখি চুলের অবস্থা কি দেখি এই গামছা আমি দিয়েছিলাম না তাহলে তুমি হচ্ছে গিয়ে এরকম করতে হোক মামা দেখি নখ দেখি নখ নখ দেখি নখ কেটে দি নখ গুলো কেটে দি पैसा लिएगा पैसा लिएगा पैसा लिएगा है চুল ছোট রয়ে যায় ए मामा ना मामा এটা ভালো দি লুঙ্গি দি ভালো প্যান্ট দি একটা ভালো প্যান্ট দি আসো এটা তো দেবো ভালো প্যান্ট দি এই যে इधर में लेगा इधर में लेगा গলায় কি পকেটে কি টিয়া আছে হ্যাঁ ঠিক আছে এলাও টিকা লাও এ মামা আসসালামু আলাইকুম এভরিওয়ান যে মানুষটিকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমরা গত 4 মাস আগে খুলনায় এই মানুষটিকে হাইওয়ে রাস্তার পাশে পেয়েছিলাম তার চুল অত্যন্ত বেশি জট ছিল এবং একসাথে 7টা 8টা পোশাক পরা ছিল এই ভিডিওটা অবশ্যই আপনারা গত আমাদের দেখেছেন আর সেই মানুষটাকে হঠাৎ করে আমরা আজ যশোরে পেয়েছি আসলে মানুষের যখন মস্তিষ্ক বিকৃতি হয়ে যায় মানুষ যখন পাগল হয়ে যায় সে কোথায় দিক বেদিক ঘুরতে থাকে কোথা থেকে কোথায় যাইতে থাকে সে নিজেই বোঝে না একটা মানুষ খুলনার থেকে হাঁটতে হাঁটতে যশোরে চলে এসেছে তাহলে সেই মানুষটার কতটা পরিশ্রম আর কতটা সাহসিকতা বা কতটা সুস্থতা দরকার আসলে মানুষ যে সমস্ত পাগল মানুষগুলো রাস্তায় থাকে তারা কিন্তু মানসিক পাগল তারা কিন্তু অত্যন্ত বেশি সুস্থ শারীরিকভাবে অনেক সুস্থ থাকে তা না হলে কখনো তারা এইভাবে হাঁটাচলা করতে পারতো না তাদের শরীরে যে এনার্জি থাকে আমি আমার এই পাগলের কাজ করা জীবনে যত পাগলকে আমি ধরেছি প্রত্যেকটা পাগলের শরীরে অনেক বেশি শক্তি থাকে যে শক্তির সাথে আমরা 2-3 জন মানুষ কুলায় উঠতে পারি না তাকে ঠেকাইতে পারি না মানুষ সৃষ্টির সেরা জীব আমিও মানুষ এই রাস্তার পাশে যারা আছে মাথা বিকলাঙ্গ মস্তিষ্ক বিকৃতি মেন্টাল রোগী তারাও কিন্তু মানুষ আমাদের নাম আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন সৃষ্টির সেরা জীব আশরাফুল মাখলুকাত তাই আমরা এরকম মানুষ যেখানেই দেখব তাদেরকে কোনো না কোনো ভাবে সাহায্য করার চেষ্টা করব কারণ তাদের পাশে যদি আমরা না থাকি তাহলে তারা কিভাবে জীবন যাপন করবে কিভাবে তাদের রিজিক আল্লাহ পাক দান করবে আল্লাহই রিজিক দান করেন কিন্তু আমাদের মাধ্যমে ওসিলা স্বরূপ তাই এই সমস্ত মানুষের সেবা করব মানুষ মানুষের জন্য মানুষ মানুষের পাশে মানুষ মানবতার পাশে আমরা দুনিয়া থেকে ভাই আজ হোক আর কাল হোক চলে যাব কখন যাব কেউ জানে না
আমাদের যত অর্থ সম্পদ টাকা পয়সা আছে সব কিন্তু দুনিয়ায় থেকে যাবে, আমাদের ওয়ারেসরা এই টাকা পয়সা ভোগ করবে। আমার সাথে যাবে কি ভাই? আমার করা নেক আমল এবং আমার করা দান সদকা এবং ভালো কাজগুলো, যার বিনিময় ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার থেকে যাওয়ার পরেই পরবর্তী আখিরাতের জীবন, কবরের জীবনে যে আমরা এর সুফল পাবো। তাই অবশ্যই আমরা অসহায় মানুষের পাশে থাকবো, অসহায় কাজের পাশে থাকবো, অসহায় কাজকে প্রচার করব। ভালো কাজ করা যেমন ভালো, ভালো কাজ প্রচার করাও তেমন ভালো কাজেরই সামিল। অতএব আপনারা এমন কাজ, মানবতার কাজ, মানবিক কাজ, দুস্থদের পাশে, অসহায়ের পাশে, ইয়েতিমের পাশে, পাগলদের পাশে সবসময় থাকার চেষ্টা করবেন। এটাই আপনার আখিরাতের সম্পদ। আর এই মানবিক কাজকে অবশ্যই আমরাও সাদরে গ্রহণ করেছি। আপনারাও আমাদের এই কাজকে সাথে থাকবেন, কাজের সাথে থেকে কাজকে প্রচার করবেন। আপনাদের প্রচার, আপনাদের সাথে থাকা, আপনাদের অনুপ্রেরণায় আমাদের কাজ করতে আরো অনেক অনেক অনুপ্রেরণা পাই এবং জজবা পয়দা হয়, যা আমরা আসলে ভাষায় বলতে গেলে বুক ফেটে কান্না আসে, বলতে পারি না অনেক কথা। তাই আমরা বলবো এরকম মানুষের পাশে সবসময় আসি, আপনারাও ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন, যারা আমরা কাজটাকে সামনের দিকে পরিচালনা করে অনেক দূরে নিয়ে যাইতে পারি এবং সারা দেশ না, আমরা আস্তে আস্তে সারা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় যেন সফর করতে পারি, অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাজি খুশির জন্য, একমাত্র আল্লাহর জন্য, আখিরাতের জন্য আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের কাছে আবারও দোয়া চাই, অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আপনারা জেনে আরো খুশি হবেন বা আপনাদের এইটা দেখতে আরো বেশি আগ্রহ জন্মাবে, এই কথাটা যদি জানতে পারেন যে আমাদের এই বাংলা ভাষাভাষী এই ভিডিও আমি বাংলাদেশে বসে করলেও এই ভিডিওগুলো বিভিন্ন দেশের মানুষ, যেমন ব্রাজিল, মালয়েশিয়া, সৌদি, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, সাউথ আফ্রিকা, নাইজেরিয়া, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, বিভিন্ন দেশের মানুষ আমাদের ভিডিওগুলো দেখে কমেন্ট করে। এটা দেখে আমাদেরও কাজ করার অনুপ্রেরণা এবং স্প্রিয়া আরো অনেক গুণে বেড়ে যায়, যে আসলে আমরা এই ভালো কাজগুলো করতেছি, এই ভালো কাজগুলো অন্য মানুষ দেখতেছে, দেখার পরে তাদের ভিতরেও একটা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে, দাওয়াত স্বরূপ তাদের কাছে পৌঁছে যাচ্ছে, যে তারা দেখে প্রতিক্রিয়ার মাধ্যমে তারাও কোনো না কোনো অসহায় মানুষকে দেওয়ার জন্য, দান করার জন্য, খেদমত করার জন্য উদ্বুদ্ধ হচ্ছে। তাই আপনারা এইভাবেই আমাদের ভিডিও দেখবেন, শেয়ার করবেন, ভিডিওর পাশে থেকে আমাদের কাজের অনুপ্রেরণা যোগাবেন। আমরা কাজকে আরো দ্রুত, আরো অনেক দূরে নিয়ে যেতে পারবো যদি আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।